মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। আজকে সবাই মহাপ্রভুর কথা বলছি, সবাই মহাপ্রভুর কথাই বলি, কিন্তু মহাপ্রভুর আচরণ কেউ ধরি না। সাধুগুরু বৈষ্ণব ধরে না, সাধারণ জীবও ধরে না, সাধারণ জীব বুঝে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা বুঝে তারাও ধরে না। এই জন্য ভাগবতের 3য় খণ্ডে বিদুর প্রশ্ন করেছিলেন, হে মৈত্রেয় ঋষির কাছে, হে ঋষিবর, জগতে 3 প্রকার ব্যক্তি আছে, এই 3 প্রকার ব্যক্তি, একজন বুঝে, একজন বুঝে না, একজন বুঝে বুঝে না, এই 3 প্রকার ব্যক্তি সমাজে আছে। হে ঋষিবর বলুন তো দেখি, এই 3 প্রকার ব্যক্তির কার কি গতি হয়? কথাটা বুঝেছেন? একজন হলো বুঝে মানে জ্ঞানী, একজন বুঝে না মানে অজ্ঞান, একজন বুঝে বুঝে না। 3 প্রকার ব্যক্তি, কার কি হয়? মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছ। যে ব্যক্তি বুঝে তাকে জ্ঞানী বলা হয়। জ্ঞানী ব্যক্তির গতি ভালোই হয়, কারণ জ্ঞানের দ্বারাতে সে ভালো বিচার করতে পারে। তাই জ্ঞানী ব্যক্তি গতিটাও ভালো হয়ে থাকে। আর অজ্ঞান ব্যক্তি যে বুঝে না, তার গতিও এক প্রকার ভালো হয়, কারণ সে যা কিছু করে না বুঝেই করে, অবুঝ বালকের মতো। তাই যারা না বুঝে কর্ম করে, ভগবান তাদের কর্মের ফলটাও একটু কম করে দেন এবং নিজেই ইচ্ছা করে কেটে দিয়ে মাফ করে দেয়, অত বুঝতে পারেনি। যেমন ছোট ছোট ছেলে মেয়েরা যদি অন্যায় করে, আমরা বলি না, এই ও ছোট মানুষ বুঝেনি, এই না বুঝে করেছে, তাই না? তাই ভগবান বলছি যে মানে যারা এই বুঝে না, না করেছে, ওদেরটাও ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু জানো বিদুর, মধ্যের শ্রেণী কোনটা? যে বুঝে বুঝে না, এই মধ্যের শ্রেণীটা হলো বিপদগামী। সমাজের বেশি লোক এই বিপদগামী লোক, যারা বুঝে কিন্তু আসলে বুঝে না। ওদের সঙ্গে কথা বলে কেউ জিততে পারে না, মানুষকে বোঝাতে পারে কিন্তু নিজে বুঝে না। আমাদের সমাজে কিন্তু এই শ্রেণীটা বেশি। আপনি কাউকে বোঝাতে পারবেন? পারবেন না। কিন্তু কথা বলে দেখেন, বলবে আমি কম বুঝি না, আপনার চেয়ে যথেষ্ট বুঝি, না বুঝিয়া সংসার করি না, বুঝাই করতেছি। কেউ হার মানে না। আচ্ছা বিদুর, এই যে বুঝে বুঝে না শ্রেণীটা, এই শ্রেণীটার গতি হবে কিভাবে জানো? যদি সাধুগুরু বৈষ্ণব কৃপা করে তাহলে তাদের গতি হবে। যদি ইচ্ছা করে বৈষ্ণব কৃপা করে তাহলে তার গতি হবে, কারণ বৈষ্ণব যদি কথা দেয়, কৃপাটা করে, গুরুদেব যদি কৃপা করেন, তাহলে ভগবান তাকে কৃপা না করে থাকতে পারেন না, তাই তার গতি ভালো হয়। আর যদি ভগবান স্বয়ং ইচ্ছা করে যে আমি ওকে ক্ষমা করে দেই, যদি ইচ্ছা করে, তাহলে হয়তো ক্ষমা পাবে, মুক্ত হবে, না হলে এই মধ্যের শ্রেণীটা কোনোদিন মুক্তি হতে পারবে না। তাহলে এই যে বুঝে বুঝে না, ওটা না হওয়া ভালো। আপনি হয় জ্ঞানী হবেন আর না হলে অবুঝ, দুটার একটা। অবুঝকে বোঝানো যাবে, কিন্তু যারা বুঝে বুঝে না ওদেরকে বোঝানো যাবে না। ওরা কারো জ্ঞান নেয় না, বুদ্ধি নেয় না, অবুঝে নেয়, যে যা বলবে তাই করবে। তাই 2 প্রকার ব্যক্তি হবেন, হয় অবুঝ থাকেন
আর না হলে জ্ঞানী হবে। তবে অবুঝ থাকাটাই সবচেয়ে ভালো। এটা মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু বললেন, যে বলে আমি ছোট, আমার চাইতে ছোট আর কেউ নেই, ভগবান তাকে ভালোবাসে। যে বলে আমি মহামূর্খ, মানে আমার মতো মূর্খ দ্বিতীয় নেই, ভগবান তাকেও ভালোবাসে। যে বলে আমি কাঙাল, আমার মতো কাঙাল আর দ্বিতীয় নেই। সবাই ভালো, আমি ভালো হতে পারিনি। মানে নিজেকে যে ছোট বানিয়ে রাখে, ভগবান তাকে ভালোবাসে। আর এই ভাবটাই আমার মহাপ্রভু কিন্তু শিখালেন, যে বৈষ্ণব হতে ছিল মনে বড় সাধ, তৃণাদুপি শ্লোকে এসে পড়ে গেল। আমার মহাপ্রভু এসে এই শ্লোকের মধ্যে আমাদের আরো শিক্ষা দিলেন, মানে কোন ভাবে আমরা থাকবো সমাজে, কিভাবে চলবো, বৈষ্ণব কে হবেন, কোন বৈষ্ণবের দ্বারাতে সমাজের কল্যাণ হবে, কোন বৈষ্ণব দর্শন করলে জীবের কোনো পাপ থাকে না, কোন বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে একটা কথাতে জীব মুক্ত হয়ে যাবে। উনি কেমন বৈষ্ণব হবেন? কারণ এই সমাজে কিন্তু আমাদের অসংখ্য